নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য যে ভ্যাকেন্সিটা নিয়ে এসেছি তোমাদের কিন্তু দারুণ সুযোগ। তোমাদের কিন্তু এখানে রাষ্ট্রীয় সমুদ্র বিজ্ঞান সংস্থানে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টে। তোমাদের কিন্তু গ্রুপ সি পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা, অর্থাৎ তুমি যদি ভারতীয় নাগরিক হও তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাকে এখানে বয়স থাকতে হবে 18 থেকে 28 বছর পর্যন্ত এখানে বয়স থাকতে হবে। এবং তোমরা এখানে সরকারের নিয়ম অনুসারে তোমরা যারা এসসি এসটি ওবিসি রয়েছো তারা বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের পার মান্থ এখানে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা তোমাদের এখানে পার মান্থ কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। দারুণ সুযোগ, তোমাদের গ্রুপ সি পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। দেখো, এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী রয়েছে, কীভাবে আবেদন করবে, কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই WB জবস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছি ভিডিও মাধ্যমে। ভিডিওটা কিন্তু লম্বা হবে, কিন্তু কেউ স্কিপ করবে না। তাহলে তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমাদের কিন্তু CSIR থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিনোগ্রাফি। এই পিডিএফটা পেতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। দেখো, আবেদনটা শুরু হয়েছে 26/5/2025, অর্থাৎ তোমাদের কিন্তু মে মাসের 26 তারিখে কিন্তু আবেদনটা শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 24/6/2025, অর্থাৎ তোমরা এখানে জুনে কিন্তু 24 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে হবে। তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। তো পশ্চিমবঙ্গে যে কোনো জেলা অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের কিন্তু এখানে কিন্তু দুটো পোস্টে নিয়োগ করা হয়েছে। একটা হচ্ছে তোমাদের জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল পোস্টে, তোমাদের জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স এবং অ্যাকাউন্ট পোস্টে, এবার তোমাদের জুনিয়র স্টেনোগ্রাফার। তাহলে দুটি পোস্টে তোমাদেরকে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে, দেখো 10টা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল পোস্টে। ইউআদের জন্য 5টা, ওবিসি এদের জন্য 2টো, এসটি এদের জন্য 2টো এবং ইডাব্লিউএস এদের জন্য 1টা। এবং তোমরা যারা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স এবং অ্যাকাউন্ট পদে আবেদন করবে তাদের জন্য কিন্তু তোমাদের 6টা ভ্যাকেন্সি রয়েছে। ইউআদের জন্য 3টে, ওবিসি এদের জন্য 1টা, এসটি এদের জন্য 1টা, ইডাব্লিউএস এদের জন্য কিন্তু 1টা ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমরা যারা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্টোর এবং পারচেস পদে আবেদন করবে তাদের কিন্তু 3টে ভ্যাকেন্সি রয়েছে। ইউআদের জন্য 2টো, ইডাব্লিউএস এদের জন্য 1টা। এবার তোমরা যারা জুনিয়র স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তাদের কিন্তু এখানে টোটাল কিন্তু 6টা ভ্যাকেন্সি রয়েছে। ইউআদের জন্য 2টো, ওবিসি এদের জন্য 2টো এবং এসটি এদের জন্য 1টা, ইডাব্লিউএস এদের জন্য কিন্তু 1টা ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে আবেদন করতে গেলে তোমার বয়স কত থাকতে হবে, দেখো তোমাদের বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে 24/6/2025, অর্থাৎ তোমাদের জুনের 24 তারিখ হিসেবে কিন্তু তোমার বয়সটা ক্যালকুলেট করা হবে। 18 থেকে 28 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে তারা সরকারের নিয়ম অনুসারে 5 বছরের, অর্থাৎ তারা এখানে 33 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। ওবিসিরা 3 বছর, অর্থাৎ তারা এখানে 31 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এই পোস্টে পার মান্থ তোমাদের স্যালারি কত দেওয়া হবে, দেখো তোমরা কিন্তু একটা গ্রুপ সি পোস্ট। এখানে তোমরা যারা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ফাইন্যান্স অ্যাকাউন্টেন্ট স্টোর এবং পারচেস পদে আবেদন করবে তাদের কিন্তু এখানে 19,900 টাকা থেকে 63,200 টাকা পার মান্থ তোমাদেরকে এখানে বেতন দেওয়া হবে। এবং তোমরা যারা জুনিয়র স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তাদের কিন্তু এখানে পার মান্থ 25,500 টাকা থেকে 81,100 টাকা কিন্তু এখানে পার মান্থ তোমাদেরকে এখানে বেতন দেওয়া হবে। তোমরা যারা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তাদের যোগ্যতা কী লাগবে, তোমরা যারা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদেরকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে। তার সাথে তোমাদেরকে এখানে বলে দেওয়া রয়েছে কিন্তু কম্পিউটারের টাইপিং স্পিড থাকতে হবে এবং তোমাদেরকে এখানে কম্পিউটারের চালানোর দক্ষতা থাকতে হবে। তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে, কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া তোমরা গুগলে গিয়ে তোমরা সার্চ করবে www.nio.res.in, এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে, তোমাদের কিন্তু যারা এসসি এসটি ওমেন PWBD রয়েছে তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তারা ফ্রি অফ কস্টে অ্যাপ্লাই করতে পারবে এবং বাকিদের কিন্তু
ইউআর, ওবিসি, ইডাব্লিউএস এদের জন্য কিন্তু 500 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তোমাদের কিন্তু দারুণ সুযোগ, তোমাদের যাদের যোগ্যতা রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করো। রাষ্ট্রীয় সমুদ্র বিজ্ঞান সংস্থান পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তোমরা উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে তোমাদেরকে এখানে কম্পিউটারে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে এবং যাদের স্টেনোগ্রাফি করা আছে তারা এই পোস্টে আবেদন করবে। এছাড়াও তোমরা যারা মাধ্যমিক পাস করেছো এবং 3 বছরের ডিপ্লোমা করা আছে তারাও এই পোস্টে আবেদন করতে পারবে। তাহলে এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।